और মা মানে ভিতর থেকে দেখছে 10 মিনিট আগে তোর সাথে একটা বাচ্চা ছিল, একটা মেয়ে বাচ্চা ছিল। ও কাকে পাড়ায় দিছে একটা লোকে যে তুই ঘরে যা। ঘরে যাওয়ার পরে ওদের বলছে যে সাপান কোথায়, সাপান তো ওই জায়গায় আছে, মানে রাস্তায় আছে দোকানের কাছে। এরপরে যাওয়ার পরেই সাপানের মানে দড়ি বেরিয়েছে, বাইরে দেখে সাপানের দেখে। এরপর তো সিলে সিলে পায় না এই কদিন পর পাইলাম। ও রাত্রে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, রিক্সা থেকে মানে পাই নাই। পুলিশ ওই পাশে আসলে ওই পাশে যাইতে ঢুকতে মানা করছে, এই মেম্বারও ওখানে ঢুকতে দেয় না, মানে মুজাম মেম্বার। সমস্যা নাই কোনো এই অবস্থায়। কোন জায়গায় ঢুকতে মানা করছে? ওই ঘরের নাম না, এরকম দূরে তো আমরা দেখতে পাই না, কিছু দেখতে পাচ্ছি। আপনার ধারণা কি কারণে মারতে পারে? সাধারণ মানে অল্প কিছু জমি মানে একটু আংশিক মানে দাদার সাথে একটু বাউন্ডারির ভিতরে এক হাত জমি নিয়ে একটা দ্বন্দ্ব আসছিল অনেক আগে। এটা মিট হয়ে গেছে, কিন্তু তারা নিয়ে নিছে তারপরে ওই ঘটনা। ভাগ্নে হয় সম্পর্কে দূরসম্পর্ক হোক বা নিজের আপন ভাগ্নের মতন আমরা মনে করি। এবং এই জায়গাটা নিহাদের সাথে বেরো অনেক দিন মানে এরা মানে বাউন্ডারি দিছে, জায়গা মাপ দিছে, পাইছে, ছাড়িয়ে দিছে। এখান তো কোনো গন্ডগোল করা ঠিক না। আমরাও বলে দিছি যে না, তারা যদি সংক্ষিপ্ত করেন না, কি কারণে সন্দেহ হলো এই মেম্বারের সন্দেহ হয়েছে। কালকে বলে তারা দিছে, তাল্লাশি দিছে সবাই রাত্রে। তারা বলে 2টা ঘর তাল্লাশি করতে, সে দেয় নাই। যেই ঘরে আর মারা গেছে, যেই ঘরে মারা গেছে ওই ঘরে। এবং সকালবেলা ওই মহিলাও তার ছেলের ধরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে সেই মহিলার অনেক গালাগালি করছে। গালাগালি পরে আমরা ওই ভিতরে কাপড় চোপড় পাইছি, ওই মাফলার তারা সবাই। মূলত আপনাদের ই করা হইলো যে মেম্বার যেই ঘরে ঢুকতে দেয় নাই ওই ঘরে আলামত পাওয়া গেছে দেখে। ওই ঘরে আলামত পাওয়া গেছে, এই জন্যই আমরা তারে সন্দেহ করতে আছি এবং হে ভাইয়ার ভিতরে জড়িত আছে এবং তাদের সাথে আরো লোক আছে। মারা গেছে যে শিশু কালকে দুটোর পর থেকে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। এবং কালকে অনেক খোঁজাখুঁজি না পাইয়া পাওয়া গেছে সকাল 6টার দিকে লাশ পাওয়া গেছে। মান্নার বাড়ির পাশে, রাস্তার পাশে পাওয়া গেছে লাশ। আর লাশের চিহ্ন আছে, সন্দেহের ঘটনা তাকে আঘাত দিয়ে হত্যা করা হয়েছে শ্বাসরোধে। পোস্টমর্টমে জানা যাবে তার মৃত্যু সঠিক কারণ। এই ঘটনার সাথে জড়িত সঙ্গে আমরা রোমান নামে একজন গ্রেপ্তার করছি, আর এখানে মোজাম্মেল মেম্বার আটক করছি। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে যে জড়িত আছে, জড়িত থাকতে পারে সন্দেহ করতে হবে।